আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 20তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পেমেন্ট উইথড্রয়াল মেথড এবং পেওনিয়ার সেটআপের ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে পেওনিয়ারে অ্যাকাউন্ট করা যায়, এবং আপনি যখন ফাইবারে থেকে টাকা যদি ইনকাম করেন, তাহলে সেটি কিভাবে আপনি পেওনিয়ারে অ্যাড করবেন। আমি গত ক্লাসে আপনাদের সুন্দর মতো বোঝানোর ট্রাই করেছি। টাকা কোথায় যাবে? টাকা কিন্তু আপনার ফাইবারে যাবে। তো যে পর্যন্ত আপনারা ফাইবার থেকে আপনার কার্ডে বা পেওনিয়ার কার্ডে না নেন, সে পর্যন্ত এটা কোথায় থাকবে? আপনার ফাইবার অ্যাকাউন্টেই থাকবে। ঠিক আছে? তো সেটি কিন্তু আমরা সুন্দর মতো ক্লিয়ার হয়েছি। তারপরেও এখন আমরা আজকে এই কারণে শিখব পেওনিয়ারটা কি এবং পেওনিয়ারটা আপনার কেন দরকার। তো গুগলে যদি আমরা যাই, গুগলে গিয়ে যদি আমরা পেওনিয়ার লিখি, তাহলে কিন্তু আমরা পেওনিয়ার যে আছে সেটি পাই। তো পেওনিয়ারটা কি সেটা আমরা দেখব। তো পেওনিয়ার সম্পর্কে জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, সেটি আমরা দেখব, এবং পেওনিয়ার সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানার ট্রাই করব। পেওনিয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড। তো পেওনিয়ারটা কি জানার ট্রাই করি। ফাইবার থেকে টাকা উত্তোলনের জন্য পেওনিয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড। তো হোয়াট ইজ পেওনিয়ার? পেওনিয়ারটা কি? পেওনিয়ার গ্লোবাল ইনক হলো আমেরিকান আর্থিক পরিষেবা, যা অনলাইনে অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং গ্রাহকদের কার্যকরী মূলধন প্রদান করে। ঠিক আছে? তো কি বুঝলাম? যে এমন একটি প্রতিষ্ঠান যে অনলাইনের টাকা আর স্থানান্তর করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ওরা প্রদান করে থাকে। ঠিক আছে? তো পেওনিয়ার কার্ড এবং ডুয়াল কারেন্সি কার্ড এর মধ্যে পার্থক্য কি আমরা প্রায় কিন্তু আজ করতে পারি। ঠিক আছে? পেওনিয়ার কার্ড এবং ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে আমরা যেটা অনেকে ইউজ করি, দুটোর মধ্যে পার্থক্য কি অনেকের কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো পেওনিয়ার কার্ডটা কি করে? আপনি ফাইবারে কাজ করছেন বা বাইরের দেশে কোনো কোম্পানিতে কাজ করছেন, আপনার সেখান থেকে পেমেন্টটা দরকার। পেমেন্টটা কোথায় নিবেন? আপনি আপনার ব্যাংকে নিবেন, তাই না? আপনি চাচ্ছেন এই যে ডলারটা, এটা ব্যাংকে নিতে। তো এই যে ব্যাংকে আপনি নিবেন, এই ব্যাংকে নেওয়ার জন্য আপনার একটি মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা কি? এই মাধ্যমটি হলো পেওনিয়ার। তো আমরা বুঝতে পেরেছি এই ডলারটাকে ওরা টাকাতে কনভার্ট করে আপনাকে পাঠিয়ে দিবে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে পেওনিয়ারটা বিষয়টি কি। এখন আপনি যদি চিন্তা করেন স্যার, পেওনিয়ার এবং ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে পার্থক্য কি? এখন আপনি মনে করেন যে আপনি অ্যামাজনে একটু শপিং করবেন। ঠিক আছে? তাহলে বলবেন যে আমার স্যার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি পেওনিয়ার অ্যাকাউন্টে তো টাকাও আছে, সেটি দিয়ে শপিং করতে পারবো না। না, আপনি পারবেন না। কেন? পিওনিয়ারের কাজ কি? পিওনিয়ারের কাজ আপনার টাকা ফাইবার থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে আপনার ব্যাংকে পাঠানো, এটা কি একটা মাধ্যম। আর ডুয়াল কারেন্সি কার্ডের কাজ কি? ডুয়াল কারেন্সি কার্ড হলো, মনে করেন আপনার ব্যাংক যে আছে, ব্যাংক থেকে মনে করেন অ্যামাজন আরেকটি কোম্পানি, এখান থেকে আপনি একটি মাধ্যম দিয়ে, সেটা ভিসা কার্ড হতে পারে, তারপরে মাস্টার কার্ড হতে পারে, ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, এটির মাধ্যমে আপনি কি করছেন? তাদেরকে দিচ্ছেন। তো আমরা বুঝতে পারছি এখানে ডলার হতে পারে, এই ডলারটা তাদেরকে দিচ্ছেন। তো আমরা বুঝতে পারছি এখানে নেওয়া এবং দেওয়ার মধ্যে একটি পার্থক্য বুঝতে পারছি।
তো এটি কিন্তু একদিকে যাচ্ছে, ঠিক আছে। আপনি কিন্তু পেওনিয়ারে ডাইরেক্ট টাকা প্রেস করতে পারবেন না, ঠিক আছে। আবার একইভাবে আমরা অ্যামাজন চাইলেই কিন্তু আপনাকে ডাইরেক্টলি টাকা দিতে পারে না। তারা কি করতে পারে, আপনাকে আপনার আহ, টাকা ব্যাক দিতে পারে আর কি, অন্য একটি সিস্টেমে, এটা আমরা জানি, তাই না? কিন্তু নর্মালি কি আপনাকে কেউ প্রতি মাসে বেতন দিতে পারে? অ্যামাজন যদি চায় আপনার কার্ডে বেতন দিতে পারে। আমাকে জাস্ট বলেন স্যার, আপনার কেউ কি শুনেছে কার্ডে বেতন দেয়? অবশ্যই কিন্তু আমরা শুনিনি কার্ডে বেতন দেয়। বেতনের জন্য কিন্তু আলাদা অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্টে যায়, তাই না? আমরা মেবি সেটি কিন্তু জানি, তাই না? তো সেটার জন্য কিন্তু আলাদা সেভিংস অ্যাকাউন্ট লাগে। সেটা কেন লাগে আমরা তাহলে বুঝতে পেরেছি, ঠিক আছে। তো আমরা তাহলে বুঝতে পেরেছি যে ডুয়াল কারেন্সি কার্ড এবং পেওনিয়ারের মাধ্যমে পার্থক্য কি, এবং নর্মালি আমরা পেওনিয়ারের মাধ্যমে কেন আমরা শপিং করতে পারি না, ঠিক আছে। কিন্তু আপনি ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ফেসবুক বুস্টিং করতে পারেন, এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের বুস্টিং করতে পারেন। কিন্তু পেওনিয়ারের মাধ্যমে শুধুমাত্র কি করতে পারেন, অনলাইন থেকে বা বাইরের দেশ থেকে যদি টাকা আপনি নিতে চান, আপনার কি দরকার? পেওনিয়ার মাধ্যম ছাড়া আপনি বর্তমানে আপাতত টাকা নিতে পারছেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনি যদি বাইরের দেশে রিমোট জব করেন, আপনার ডুয়াল কারেন্সি কার্ড হলে হবে। মেবি আমরা বুঝতে পারছি যে ডুয়াল কারেন্সি কার্ড হলে আপনি টাকা পাবেন না, আপনার ব্যাংকে টাকা যাবে না। আপনার কি দরকার? একটি পেওনিয়ার দরকার, যাতে আপনার টাকা ব্যাংকে যায়, ঠিক আছে, যদি আপনি বাইরের দেশে কোনো জব অফার পান, যদি আপনি বাংলাদেশে থাকেন, ঠিক আছে। আর বাইরের দেশে গেলে তো আর সমস্যা নেই। তো ওয়াই পেওনিয়ার, ঠিক আছে। কেন এই পেওনিয়ার, আর কোনো মাধ্যম কি নেই? বর্তমানে এখন আমাদের আপ টু ডেট, আজকে হলো জুলাই 30 তারিখ, জুলাই 30 তারিখ পর্যন্ত আমাদের পেপাল বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল নেই, ঠিক আছে। কালকে পরশু যেদিনই হোক যদি পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল হয় সেটা পরের কথা। জুলাই 30 তারিখ 2025-এ পেপাল অ্যাভেলেবল নয়। শুধুমাত্র পেওনিয়ার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। তাই আমাদের জন্য পেওনিয়ার ছাড়া অন্য কোনো মাধ্যম কিন্তু নেই। তাই এটি সহজেই অনলাইনে টাকা গ্রহণ করার সুযোগ আপনাকে দিবে, এবং তা সরাসরি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো আমরা পিওনিয়ারটা বুঝতে পেরেছি কেন আপনাদের প্রয়োজন, এবং ডিজিটাল মার্কেটার হিসাবে পিওনিয়ারের অ্যাকাউন্ট করা কেন দরকার, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পিওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য কিন্তু কিছু শর্ত আছে, ঠিক আছে। তো পিওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য কি কি দরকার? পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম শর্ত হলো একজন ব্যক্তি একাধিক পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে। যদি আপনার আগে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, সেটি আপনার রিকভারি করতে হবে। যদি আগের ব্যাংক অ্যাকাউন্টে থাকে, সেটি কিন্তু আপনার আগে থেকে আনলিঙ্ক করে নিতে হবে, বা আগের অ্যাকাউন্ট থেকে বের করে নিতে হবে। যদি আগের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক থাকে, বা আপনার যদি ভুল মনে না থাকে, তাহলে সেটি ফরগেট পাসওয়ার্ড দিয়ে হোক, যেভাবেই করেই হোক আপনার কিন্তু রিকভারি করতে হবে। না হলে আপনি যখনই নতুন অ্যাকাউন্ট করতে যাবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে। আগের অ্যাকাউন্ট থাকা অবস্থায় নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে নতুন অ্যাকাউন্টটি এবং পুরান অ্যাকাউন্টটি দুটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। নর্মালি যেটা হয়, নতুন অ্যাকাউন্টটি ডিজেবল হয়। তো আমি এক্সট্রিমের কথা বলছি, পুরাতন অ্যাকাউন্টটিও ডিজেবল হতে পারে, ঠিক আছে। নর্মালি কি হয়, নতুন অ্যাকাউন্টটি চলে যায়।
তারপরে হলো এনআইডি নম্বর লাগবে। এনআইডি নম্বর বলতে আমরা পুরাতন অথবা নতুন যে কোনো এনআইডি নম্বর হলেই চলবে, এবং এর সাথে আপনার পিছনের নাম ও ঠিকানাও কিন্তু দেওয়া লাগবে। তো এনআইডির পিছনে নাম ও ঠিকানা আমরা বুঝতে পেরেছি। তো এনআইডি কার্ডের পিছনে স্মার্ট এনআইডি হোক অথবা ডিজিটাল এনআইডি কার্ড হোক, একটি হলেই চলবে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং মাঝে মাঝে, সব সময় লাগে না, মাঝে মাঝে কিন্তু এটা চলবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো, এটা সব সময় লাগবে, সেটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে, যেরকম আপনার ব্যাংকের নাম লাগবে, উপরে লেখা আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং ব্রাঞ্চের নাম দেখা আছে যে ব্রাঞ্চের নাম সাথে সাথেই থাকবে। তো আমরা চেক বইটা নিয়ে আসলে ডাইরেক্ট দেখতে পারছি। ওকে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম আমাদের লাগে। তো এটি আমরা ঠিক মতো করব। এবং মাঝে মাঝে, খুবই রেয়ারলি, আমাদের এই দুটো কাগজ লাগতে পারে। সেটি হলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট অথবা আমাদের বিদ্যুৎ বিল লাগতে পারে। তো ব্যাংক স্টেটমেন্ট এবং বিদ্যুৎ বিল যদি আমাদের লাগে, আমাদের সেক্ষেত্রে সেই বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেটির মধ্যে আপনারা থাকেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা কিন্তু মিল হতে হবে। আমি আবারও ক্লিয়ার করি, আপনি যে জায়গায় আছেন, যে অ্যাড্রেস দিবেন, সেই অ্যাড্রেসের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট হতে হবে অথবা বিদ্যুৎ বিলটি হতে হবে। আপনি যদি বাসায়, অন্য অন্য কারো বাসায় থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটি যাতে অন্যদিকে না থাকে। ঠিক আছে? তো অ্যাড্রেসটি আমরা একটু দেখে দিব, অথবা আমাদের যে বিদ্যুৎ বিলটা আছে এটা একটু দেখে দিব। যদি মনে করেন যে আপনার নামটি, ভাড়া বাসায় আছেন, নামটির জন্য আপনার মনে হচ্ছে যে এটি সমস্যা, তাহলে আপনার বাসার আশেপাশে যে ব্যাংক থেকে আপনি নিচ্ছেন, জাস্ট অ্যাড্রেসটা ঠিক রেখে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন। তো সেখানে আপনার অ্যাড্রেসটি সুন্দর মতো দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। আর আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করব। আমাকে যদি জিজ্ঞেস করেন স্যার কোন ইমেল অ্যাড্রেস, আমি বলবো ফাইবার ইমেল অ্যাড্রেস মনে রাখবেন, যাতে আমাদের ভুলে যেতে না হয়। ঠিক, ভুলে যাতে না যাই। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা পেওনিয়ারের গুলো করব। তো আপনারা পেওনিয়ারের পাসওয়ার্ড দেখি অনেকেই ভুলে যান। তো পেওনিয়ারের পাসওয়ার্ড কিন্তু আমরা কখনো ভুলবো না। এর সাথে পেওনিয়ারের প্রায় অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন থাকে। তো সিকিউরিটি কোশ্চেন গুলাও কিন্তু আমরা ভুলবো না, এগুলো আমরা সুন্দর মতো লিখে রাখবো। তো আপনারা যদি পেওনিয়ার পাসওয়ার্ড ভুলে যান, রিকভারি প্রসেসটা জটিল হতে পারে, এবং আপনার এনআইডি কার্ড সহ ব্যাংক স্টেটমেন্টটাও কিন্তু জমা দেওয়া লাগতে পারে রিকভারি প্রসেসের টাইম। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু কখনো আমাদের রিকভারি প্রসেসটা জটিল হতে পারে, তাই আমরা কি করব, কখনো আমাদের পাসওয়ার্ডটি ভুলবো না। তো বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি করার সময় শর্তগুলো মেনে চলবো। তাহলে আমরা সুন্দর মতো পেওনিয়ার অ্যাকাউন্টটি করতে পারবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস, যে আমি যেভাবে করব সেভাবেই কিন্তু করবেন। আমি যেভাবে দেখাবো তার যদি একটু সামনে পিছিয়ে আগান, তাহলে কিন্তু আপনারা প্রসেসটি ঠিক মতো করতে পারবেন না। পিওনিয়ারের করার প্রসেসটি কিন্তু একটু ডিফিকাল্ট মাঝে মাঝে হয়ে যায়। তো আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনারা করলেই কিন্তু করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। ঠিক আছে? তো এটি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো পেওনিয়ারের চার্জ সম্পর্কে আমি বলে থাকি, পেওনিয়ারে নর্মালি কোনো চার্জ প্রযোজ্য হয় না, তারা লিখে দিয়েছে নর্মালি কোনো চার্জ নেই যখন আপনি টাকা উত্তোলন করতে যান।
দিয়ে রেখেছে যে তারা, আমরা টাকার কোনো চার্জ নেই না, সেটা ইউআর হোক, ইউরোপিয়ান হোক, ইউএসডি হোক বা জিবিপি হোক, আমরা কোনো রকম চার্জ নেই না। টাকা উত্তোলনের সময় সর্বোচ্চ আমরা আপনার কাছ থেকে 1% চার্জ নিতেও পারি। তো আপনি যদি ডলার থেকে টাকা চার্জ নিতে চান, তুলতে চান, আপনার কাছ থেকে সর্বোচ্চ পেওনিয়ার কত টাকা চার্জ নিতে পারে? 1% চার্জ নিতে চাইলে নিতে পারে। তো এটাও তারা শিওর বলছে না, একবার বলছে বিনামূল্যে, একবার বলছেন 1%। তো আমরা ধরে নিব যে 1%-এর উপরে, মানে 100 টাকায় 1 টাকা তারা নিতে পারে। ওকে, মানে 100 ডলারে 1 ডলার, এরকম তারা চার্জ নিতে পারে। এবং বার্ষিক ফি বা অন্য, এটি তারা রিসেন্টলি তারা অ্যাড করেছে, যেটি আমি আমার স্টুডেন্টদের সাথে নতুন বলেছি, যে যদি তারা 12 বছরের মধ্যে 2000 ডলার এর কম আয় করে বা আয় ব্যয় করে, তো যে গ্রাহকরা তাদের অর্থ প্রদান করতে, আম, তারা আর কি নতুন আর কি এটি অ্যাড করেছে, তাদের অ্যাকাউন্টের মধ্যে 12 বছরের মধ্যে যদি 2000 ডলার বা এর সমতুল্য আয় ব্যয় যাতে যদি তারা না করে, তাহলে তারা তাদের অ্যাকাউন্ট চার্জ, 1 বছরের অ্যাকাউন্ট চার্জ 30 ডলার তারা দেখাচ্ছে। তো এটি আমি আপাতত কনফার্ম না, জাস্ট আমি নেটে পেয়েছি এবং তাদের ওয়েবসাইটে পেয়েছি। ঠিক আছে? তো এটি আজ এবারের ফেব্রুয়ারি বা মার্চ মাসে তারা এটি নতুন আপডেট দিয়েছে। তো এটি জাস্ট আমি জেনেছি, আর কোথাও আর কি দেখিনি। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি, মেবি আমি বুঝতে পেরেছি, পরে আমি আর একটু দেখলাম যে তাদের এই চার্জটি কিসের জন্য। তো তারা বলছে যদি তাদের প্রথম বছরের জন্য ফ্রি এবং পরের বছরের মধ্যে তারা যদি 2000 ডলার আপনি লেনদেন না করেন, তাহলে আপনাদের 30 ডলার, মানে 30 ডলারের মতো আপনার সার্ভিস চার্জ দেওয়া লাগতে পারে। ঠিক আছে? তো আমি আরো দেখি, তো তখন আমরা দেখতে পারি যে বার্ষিক অ্যাকাউন্ট ফি কত। বিশ্বব্যাপী আমাদের গ্রাহক দুর্দান্ত পরিষেবার জন্য আমরা, এটা আমি সম্পূর্ণ ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি এবং বাংলাটা ওরা করে দিয়েছে। তো আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সহ বিভিন্ন গ্রাহকদের জন্য বার্ষিক অ্যাকাউন্ট ফি 29.95 ইউএসডি নেই। পেওনিয়ারের নিবন্ধন মাত্র 12 মাসে এই ফি নেওয়া যেতে পারে। এটি কিন্তু সবার জন্য না, আমি আবারও বলছি। তো প্রথমবার অর্থ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফি কেটে নেওয়া হয়। যদি এটি অনেক বছর পরেও যদি হয়, তাও কিন্তু আপনার কাছ থেকে প্রতি বছরের এই টাকাটি কেটে নেওয়া হবে। তো আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য বার্ষিক ফি অ্যাকাউন্ট নিবন্ধনের সময় পর্যালোচনার জন্য প্রদান করা হয় এবং এটি পেওনিয়ারের অ্যাকাউন্টেও দেখা যাবে। তো আপনার ফি দেখতে পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং ফিস একটি অপশন আছে, ফিস অপশনে আপনি ক্লিক করে দেখতে পারেন যে আপনার চার্জ তারা নিয়েছে নাকি নেয়নি। ফি কিভাবে গণনা করা হয়? চার্জের তারিখে আপনার গত 12 মাসের লেনদেনের দিকে ফিরে তাকাই। যদি আপনি সেই সময়ের মধ্যে 2000-এর সমতুল্য বা এর বেশি পেয়ে থাকেন, তাহলে আপনার কোনো ফি নেওয়া হবে না, কারণ আপনাকে বিশেষ ছাড়ের জন্য যোগ করা হয়ে তুলবে। প্রথমে 12 মাস অতিবাহিত হয়ে গেলে ফি মওকুফের জন্য এর যোগ্যতা অর্জন করবেন এবং চার্জ এড়ানোর জন্য টানা 12 মাসের যে কোনো সময়কালে কমপক্ষে 2000 মার্কিন ডলার পেতে হবে। যদি আপনার কাছ থেকে চার্জ নেওয়া হয়, তাহলে 12 মাসের জন্য আপনাকে এই চার্জ আর দেওয়া হবে না। তো আমাকে কি বার্ষিক অ্যাকাউন্টে ফি দিতে হবে না? তো এখানে লিখেছে আপনি যদি টানা 12 মাসের মধ্যে 2000 মার্কিন ডলার এর বেশি পেতে থাকেন, তাহলে আপনাকে এই চার্জ পেতে হবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আলাউদ্দিন ভাইয়া বলছেন আমার লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না।
সবাই কি ক্লিয়ার দেখতে পারছেন না? আমাকে যারা মোবাইল ইউজাররা তারা একটু বলেন, ক্লিয়ার দেখা যাচ্ছে না? এর থেকে আমি আর ক্লিয়ার আনবো বলেন। ওনারা এভাবে করেই দিয়েছেন, ঠিক আছে। ওনারা এভাবে করেই দিয়েছেন, ওটা তাও আমি আরো জুম করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, ঠিক আছে। ওনাদের ওয়েবসাইটে কিন্তু এভাবেই দেওয়া আছে। তো তাহলে আমরা সবাই মেবি বুঝতে পেরেছি, আপনাদের জন্য আমি একটু বড় করে দিয়েছি, যারা দেখতে পারেননি তারা সুন্দর মতো একটু দেখে নেন, ঠিক আছে। তো আমরা তাহলে থেকে সবকিছু বুঝে নিয়েছি। ওকে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, তাহলে আপনাদের সাথে আমি আরো কিছু শেয়ার করব। সবাই কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। যেহেতু আমাদের আর কাউকেই পাচ্ছি না, আমরা শুধুমাত্র ফয়সাল ভাইয়া আছে, আমাদের কোনো পিসি ইউজার পাইনি। তো ফয়সাল ভাইয়া আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। তো আপনি পেওনের অ্যাকাউন্ট করতে চান, কিন্তু আপনি মোবাইল ইউজার। তো আপনার জি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি নিয়ে এসেছেন। তো আপনার অ্যাকাউন্টে আমি করে দিচ্ছি। আপনার মোবাইলটা আমাদের সাথে শেয়ার করবেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি পিসিতে করলে ভালো হতো না? এটা আমি দিতাম আমার ব্যাংকের যে অ্যাকাউন্টে। বিষয়টি হলো, ব্যাংক অ্যাকাউন্ট খুবই ইনফরমেশন একটি জিনিস। তো এটি আমি নিজের পিসিতে বা আপনার যে ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো আছে সেগুলো আর কি আমরা এখানে না দেখলে আমার পিসিতে না করা ভালো, ঠিক আছে। সেন্সিটিভ ইনফরমেশন যেহেতু, সেগুলো আমরা এখানে না করলে ভালো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি জি এটা অন্য স্যার। কোনো কিছু হতো, ব্যাংক ইনফরমেশন ছাড়া, তাহলে আমি আমার পিসিতেই করাতাম, ঠিক আছে। জি ব্যাংক স্যার ইনফরমেশন বুঝতে তো, পারছি। এটা এমন না যে আপনি আমাকে বিলিভ করেন না, ঠিক আছে। বিষয়টি না না হলো, আসলে। এটা যেহেতু ব্যাংক ইনফরমেশন, তাই আমরা যতটা পারি ক্লিয়ার থাকবো, ঠিক আছে। এরপরে আমাদের জি। কিন্তু লোকেশনেরও একটা ব্যাপার আছে। আপনি আর আমি জি সেম বুঝতে পারছি। লোকেশনে নেই, ঠিক আছে। জি। তো এগুলো কিন্তু কিছু ব্যাপার করে। ওকে। তো ওকে আপনি স্যার। আপনার স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল আহমেদ ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। স্যার। জি। স্যার আমার ওই ফোনে একটু ফোন আসছিল, তো ওই ফোনটাই করেছি, আমি এটা দিয়ে স্ক্রিন শেয়ার দিচ্ছি। যেটা দিয়ে করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার হয়েছে জি। স্ক্রিন শেয়ার। এখন গুগলে যান। গুগল ক্রোমে যান। এটা গুগল, গুগল ক্রোমে বলেছি, আমরা অলওয়েজ গুগল ক্রোমে যাব, ঠিক আছে। গুগল ক্রোমে গিয়ে গুগলে যাবেন। হ্যাঁ, এখানে লিখবেন পেওনিয়ার। পেওনিয়ার লেখেন, PAY। হ্যাঁ, পেওনিয়ার, তারপর ডেস্কটপ মোডটি অন করেন। ডেস্কটপ মোড। হ্যাঁ। এখন আমাদের যে সেকেন্ড যে অপশনটি আছে, সেকেন্ড সার্চ রেজাল্ট, সেখানে ক্লিক করবেন। পেওনিয়ার দেওয়া আছে। ফার্স্ট সার্চ রেজাল্ট সাপোর্ট যে লেখা আছে সেটা নিয়ে আমরা যাব না, সাজেস্টেড যেটি আছে সেটি আমরা নিব না। আমরা সেকেন্ড যে সার্চ রেজাল্টটা আছে সেটা আমরা নিব। তো সেকেন্ড সার্চ রেজাল্ট পেওনিয়ার গ্লোবাল ইঙ্ক যেটা লেখা আছে সেখানে আপনি যাবেন। আবার ডেস্কটপ মোডটি অন করবেন।
তো দেখতে পাচ্ছি যে আপনার এখানে এখনো বাংলাতে কনভার্ট হয়নি। তো যাই হোক, সমস্যা নেই। এখানে নর্মালি রেজিস্টার নাও অথবা ওপেন নিবন্ধন করুন এটা লেখা থাকার কথা। তো যাই হোক, আপনার এখানে ওটা লেখা নেই, তো ওপেন ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। তো এখানে যাওয়ার পরে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তাই প্রথমে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। প্রথম অপশনটি আপনি ক্লিক করেন ফ্রিল্যান্সারের জন্য। আমরা যেহেতু বাইরের দেশ থেকে আমরা ফাইবার থেকে টাকাগুলো নিব, তাই আন্তর্জাতিক ক্লায়েন্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। তাই ফার্স্ট যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এখন এই জায়গায় আমরা আমাদের কার্ডে একটি লিমিট করব, ঠিক আছে? তো আমাদের কার্ডে আমরা লিমিট যে কোনো সময় আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আপাতত আমাদের কার্ডের লিমিট আমরা 1000 USD দিয়ে দিব। তো আপনি দেখেন যে দ্বিতীয় লিমিটটি আছে 1000 USD। তো 1000 10,000 USD সেটা আমরা দিব। তো 10,000 USD দেওয়ার পরে এখানে নিবন্ধন করুন যে অপশনটি আছে, তো নিবন্ধন করুনে আপনি ক্লিক করবেন। নিবন্ধন করুনে ক্লিক করেন। তো এখানে আপনার অপশন আসবে যে আমরা আমাদের যে বিজনেস আছে, আমাদের যেহেতু ট্রেড লাইসেন্স নেই, তো আমরা অটোমেটিক কিন্তু নট রেজিস্টার্ড, ঠিক আছে? তো নো দিয়ে আমাদের যে স্মার্ট এনআইডি অনুযায়ী বা এনআইডি অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং আমাদের বার্থ ডেট যে আছে এটি আমরা পূরণ করব। তো ভাইয়া পূরণ করুক, আমরা আপাতত ভিডিওটি একটু অফ করি এবং পরে আমরা নেক্সট পেজে যাব। তো আমরা যখন এখানে পূরণ করব, আমি একটু বলে রাখি, এখানে যে অনেক সময় ফুল স্টপ দেওয়া লাগে, অনেকের কিন্তু এমডি দিয়ে ফুল স্টপ দেওয়া লাগে, এ কে এম দিয়ে ফুল স্টপ দেওয়া লাগে। তো এই ফুল স্টপ গুলো আমরা দিব না, ঠিক আছে? এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো নামের মধ্যে ফুল স্টপ দেওয়া যাবে না। তো আমরা এগুলো দিব না, ওকে? তো আমরা স্যার আপাতত এখানে আরেকটা ইমেল আছে। উপরে যে ইমেলটি আছে সেটি আমরা আবার কপি করে নিচের দিকে দিব। তো এখন আমি একটু ভিডিওটি অফ করি। তো এখানে আমাদের স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী বা আমাদের কার্ড এনআইডি কার্ড অনুযায়ী কার্ডের পিছনে যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু আমরা দিব, ঠিক আছে? তো ভাইয়া দুই একটা লেখা লেখেন, দুই একটা অ্যাড্রেস লেখেন। এই যে এখানে আমাদের অ্যাড্রেস দিব, বাসার অ্যাড্রেস। আপনি এবিসিটি লেখেন কিছু। তো এখানে অ্যাড্রেস লিখলে একটু ওয়েট করেন, দেখেন নিচে এখানে আছে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যে অপশনটিতে আছে আপনি সেখানে ক্লিক করবেন। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক করবেন। তো আপনি একটু ওয়েট জি। করেন, আমি পরবর্তীতে বলি। আমরা উপরে আমাদের এনআইডির পিছনের দিকে যে অ্যাড্রেসটি আছে আমরা সুন্দর মতো আমরা অ্যাড্রেসটি দিব। অ্যাড্রেসটি বাইরের অংশগুলো আমরা এখানে লিখব সেকেন্ড অপশনে। সিটির জায়গায় সিটি দিব এবং পোস্টাল কোড এর জায়গায় পোস্টাল কোডটি দিব এবং এর পরবর্তীতে আমাদের মোবাইল নাম্বারটি দিব এবং মোবাইল নাম্বারে আমাদের কোড যাবে। কোড গেলে আমরা কোডটি এখানে দিব। তো কোডটি দেওয়ার সময় আমাদের ফোন কল আসতে পারে অথবা আমাদের মেসেজ আসতে পারে। তো ফোন কোড আসলে আমরা ফোন কোড দিয়ে দিব, ঠিক আছে? তো যদি কোনো কোড বা অন্য কোনো এরর আসে সেগুলো অন্য কথা। তো ভাই এখন আপনি দিতে থাকেন, আমি আপাতত ভিডিওটি একটু স্টপ করে দিই। তাহলে ভাইয়া সুন্দর মতো ওই সেকেন্ড পেজটি কমপ্লিট করে নিয়েছেন, ঠিক আছে? তো এই যে পেজটি এটি হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পেজের মধ্যে একটি। তো প্রাইভেসির কারণে আমরা লাস্টের পেজের বেশি
অনেকটুকু কমপ্লিট করিনি বা আমরা বলিনি ভিডিওতে। তাও আপনাদের ভালো মতো বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কি করব, আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব এবং একটি পাসওয়ার্ড আমরা দিব। তো পাসওয়ার্ডটি কিন্তু আমাদের 8 সংখ্যার হবে, আমরা খুব ভালো মতো জানি। এবং সেই পাসওয়ার্ডটা সেম টাইপে নেক্সটেও দিব, এবং নেক্সটে সিকিউরিটি কোশ্চেন একটি দিব। ভাইয়া সিকিউরিটি কোশ্চেন একটু ক্লিক করবেন। সিকিউরিটি কোশ্চেনে আমরা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিতে পারি, ঠিক আছে? তো আপনি যে সিকিউরিটি কোশ্চেন দিবেন সেটি কিন্তু অবশ্যই আপনার মনে থাকতে হবে, ঠিক আছে? তো যেটি সিকিউরিটি কোশ্চেন দিতে চান যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন আপনি দিতে পারেন। এখন আবার অন্যদিকে ক্লিক করেন, ঠিক আছে? অন্য সাইডে ক্লিক করেন, এখনই সিলেক্ট করা লাগবে না। এবং যে সিকিউরিটি কোশ্চেন দিবেন এটি কিন্তু আপনার মনে রাখতে হবে, এবং সিকিউরিটি আনসার যেটা দিবেন সেটিও কিন্তু মনে রাখতে হবে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি আইডি টাইপ একটি অপশন আছে। আইডি কার্ডে এটি ক্লিক করেন। আইডি কার্ডে আপনি দেখবেন, আইডি কার্ডে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি আইডি কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, এবং স্মার্ট এনআইডি নাম্বার যেটা আছে সেটা দিতে পারেন। আমরা কি জানি সবাই আইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ডের মধ্যে পার্থক্য? ফয়সাল ভাইয়া জানেন জি স্যার, স্মার্ট আইডি স্মার্ট আইডি কার্ড? কার্ড হলো কেন, যেটা যেটা হলো কেন নিবন্ধন, মানে আর কি যে, কি বলবো এটা, আমি আপনাকে বুঝিয়ে দিই। মানে এনআইডি কার্ডের মধ্যে আপনি দেখবেন যে আপনার জন্ম তারিখের যে ইয়ার সেটা আপনার প্রথম দিকে দেওয়া আছে, এবং স্মার্ট এনআইডি কার্ড এর মধ্যে সেটি নেই, ঠিক আছে? তো বড় সংখ্যা কোনটা? জি। এটা এনআইডি কার্ড নাম্বার, এবং স্মার্ট এনআইডি কার্ড নাম্বার হলো ছোট। তো আমরা এনআইডি কার্ড নাম্বার যদি আমরা সিলেক্ট করি তাহলে কোনটা দিব, এবং স্মার্ট এনআইডি কার্ড নাম্বার কোনটি দেব, এটি কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো তাহলে ভাইয়া আপনার একটি পাসওয়ার্ড সিলেক্ট করেন, এবং আপাতত আমরা প্রাইভেসির স্বার্থে আমরা ভিডিওটি একটু অফ করলাম। তো এই জায়গাটায় আমরা সব থেকে বেশি সিরিয়াস হয়ে পূরণ করব। এই জায়গাটায় আপনার ব্যাংক ইনফরমেশন গুলো দিব। আমরা একটু খেয়াল করি, উপরের দিকে আপনার ব্যাংকের নাম দিতে হবে। আপনার চেক বইটি নিয়ে আসবেন, তাহলে দেখবেন উপরে ব্যাংকের নাম দেওয়া থাকবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম দেওয়া থাকবে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নেম দিবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নেম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটি চেক বইয়ে লেখা আছে সেটি লিখবেন। এরপরে আইডি একটি অপশন আছে দেখতে পাচ্ছি। তো আইডিটা কোনটা হবে? আইডিটা একটু আগে আপনি যে স্মার্ট এনআইডি বা আইডি এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটি আপনি ফিল আপ করেছেন, করেছেন না একটু আগে ভাইয়া, সেটি কিন্তু জি আপনি স্যার। সেখানে আর কি লিখবেন। আমার চ্যাটে যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন আইডি ফিল্ডে কোনটি লিখবেন? আমাকে একটু বলেন যে স্যার বুঝিতে পারিনি। তাহলে আমি আবার বুঝিয়ে দিব। আইডি ফিল্ডে কি লিখবো আমরা কি বুঝতে পেরেছি? ভেরি গুড। তাহলে আমরা আইডি ফিল্ডে কি লিখবো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো ভাইয়া নিজের সেন্সিটিভ ইনফরমেশন গুলো দিবেন। তো আমরা আপাতত আমরা সবকিছু, এবং আমরা অবশ্যই নিচে যে দুটো টিক চিহ্ন আছে, আই এগ্রি, একটু দাঁড়ান ভাইয়া, আমি ফিল আপ করবেন 1 মিনিট। আমরা এখানে আই এগ্রি যে বাটনটি আছে সেটি সিলেক্ট করব, এবং আই এগ্রি টু দ্য ফিজ অ্যান্ড প্রাইজিং এইখানেও কিন্তু ক্লিক করব। কারণ আমরা কিন্তু অলরেডি ওদের সকল ফিজ সম্পর্কে কিন্তু জানি। তো এই দুটো অপশন সিলেক্ট করে সবগুলো ফিল আপ করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখন ভাইয়াকে আমি হেল্প করব এই পুরোটা সিলেক্ট করতে। তো আপাতত আমি আমাদের ভিডিওটা অফ করি। তো আমাদের যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা এখানে আসব, এবং আমরা দেখতে পারবো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা
এই জায়গায় একটু ছোট করেন তো ভাইয়া। রিডিজ। ও, হ্যাঁ এই তো। উপরে মাই অ্যাকাউন্ট একটি অপশন থাকার কথা। হ্যাঁ, ওই যে একটা বার্গার টাইপের, ওখানে ক্লিক করেন। জি স্যার। পাশে দেখেন, ইংরেজির পাশে, উপরে দেখেন ইংরেজির পাশে এটি বার্গার টাইপের অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন তো মাই অ্যাকাউন্ট আছে নাকি। ও, ওখানে ইংলিশ, ঠিক আছে, ব্যাক ব্যাক করেন। এখানে মাই অ্যাকাউন্ট একটি অপশন থাকার কথা। একটু বড় করেন দেখি। মাই অ্যাকাউন্ট একটি অপশন থাকার কথা, আমি দেখতে পাচ্ছি না কেন? নাকি উল্টিয়ে আছে? এফএকিউ কোথায় জানি আছে, মাই অ্যাকাউন্টে যেতে হবে আর কি। দেখি ডান পাশে যান। যায় না। এখানেই আছে একটা জায়গায়, আমি খুঁজে পাচ্ছি না কেন। তো যাই হোক, আমরা এখানে যে মাই অ্যাকাউন্ট যে অপশন দেখতে পাচ্ছি, তো মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটি আপনি দিবেন। পাসওয়ার্ড মানে ওইখানে যে পাসওয়ার্ডটা দিছিলাম ওইটা? জি, পাসওয়ার্ড যেটা আপনি একটু আগে দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করেছেন। এখন আপনি লগ ইন করবেন পেওনিয়ারে। যদি পাসওয়ার্ড ঠিক মতো দিয়ে থাকেন, সেভ পাসওয়ার্ড দিয়ে রাখেন আপনার মোবাইল যেহেতু। দেন তো ডেস্কটপ মোডটি অন আছে না? একটু দেখেন। হ্যাঁ, ডেস্কটপ হ্যাঁ। সাইট অন আছে। তো এখন টার্ন অন বাটনটি ক্লিক করেন। টার্ন অনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি কোড আসবে। জি, একটা ফোন আসছে। কোড আসছে তো কলটি নিবেন, কল ধরেন এবং কলটি ধরে কোডটি এখানে দিবেন। তো কোডটি দেওয়ার পরে আপনি একটি সিক্রেট কোড পাবেন। তো আমি কোডটি এখন ভিডিওটি অফ করে দিচ্ছি সবাইকে বলার জন্য। সেই সিক্রেট কোড দিয়ে আপনার যাওয়া লাগবে না। তো আমি এই যে এখন অফ করে দিচ্ছি। তো আমরা যে কোডটি একটু আগে দেখতে পেলাম, এটা হলো ওনার টু স্টেপ ভেরিফিকেশন কোড। তো আপনারা সবাই টু স্টেপ ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা আর কি জোগাড় করবেন। এখনই ভাই কোথাও যাবেন না। এখন আপনি এই ব্রাউজারটি না কেটে আপনার যে জিমেল আছে সেই জিমেলে যাবেন। আপনার জিমেল অ্যাপ আছে না? জিমেল জি। অ্যাপে যাবেন, ঠিক আছে? জিমেল অ্যাপে যাবেন। জিমেল অ্যাপে দেখবেন আপনার মেলে একটি কোড গিয়েছে এবং সেকেন্ড অপশনে দেখেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আমরা যাব। তো প্লিজ ভেরিফাই ইউর ইমেল, এবং আপনার এখানে ওখানে লগ ইন থাকা অবস্থায় আমরা ভেরিফাই করব, ঠিক আছে? ওকে, নিচে দেখেন কোনো নিচে কোড আছে নাকি। ওকে, এখানে আম, নেই। নেক্সট, ওই পাশেরটা যান, ব্যাক করেন, উপরেরটা যান। এই যে স্যার, ও, এই যে মাত্র আসছে। পরেরটায় পরেরটায়, হ্যাঁ, স্যার এটা এটাই আসছে না, মাত্র ইমেল। ব্যাক করেন। একটা একটা থাকার কথা যেটার মধ্যে আমরা যাব। আপনি ওটাই ক্লিক করেন না তো, 3 নাম্বারটায়। হ্যাঁ, এখানে ভেরিফাই মাই ইমেল, এটাই ক্লিক করবেন।
এ- এম, এরে হলে হবে না মনে হয়। ব্যাক করেন, ব্যাক করেন। ও হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে, হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, হয়ে গেছে, আর দরকার নেই। ওই জায়গায় নর্মালি, যাবো আবারই? হ্যাঁ এখন আপনার মেলে চলে যান, হয়ে গেছে। তো একটু রিফ্রেশ করেন। তো এখন আপডেট নাও যে বাটন আছে, আপডেট নাওতে আমরা ক্লিক করব। তো এখানে কি করতে হয়, আমরা একটা মাত্র সিকিউরিটি কোড দিয়েছি, এখন আমরা আরো দুটো সিকিউরিটি কোড দিব। ঠিক আছে, কি করব, আরো দুটো সিকিউরিটি কোড দিব। তো আপগ্রেড নাওতে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আগে একটি সিকিউরিটি কোড দিয়েছিলাম, এখন আরো দুটো সিকিউরিটি কোড আমরা দিব। তো আমি ভিডিওটি একটু অফ করি এবং ভাইয়াকে হেল্প করি যাতে আরো দুটো সিকিউরিটি কোড উনি দিতে পারেন। তো এখানে আমরা দেখতে পারবো যে এখন তার মোবাইল নাম্বারে কোড যাবে। তো এখন আপনি নিজে মোবাইল নাম্বারে কোড দিবেন। হ্যাঁ, আবার কল আসছে, কলটি ধরেন, কলটি ধরে আপনি কোডটি দিবেন। তো আপনার কোডটি আর কি দেন, 6 ডিজিটের কোড যেটা আছে। এখন আমার আজান আসছে, তো আমি আর কি মিউট হয়ে যাই, আমাদের রেকর্ডটি একটু অফ রাখি। তো কোডটি দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো হয়ে গেছে। সাবমিট বাটনে ক্লিক করেন, দেখবো এটাই হয়ে গেছে এবং আপনার কিন্তু হয়ে গেছে। তো আমি একটু অফ হয়ে যাই, আমাদের এখন 8:30 বেজে গেছে। তো একটু অফ হয়ে আমাদের আজানটি শেষ হোক। তো আমরা এখানে দেখতে পারলাম, এরপরে ভাই ওকে ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করে আমরা সবকিছু কমপ্লিট করেছি, লেটস গো যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটি সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি একবারে ফুললি কমপ্লিট হয়ে গেছে এবং টাকা নেওয়ার জন্য একবারে রেডি। ঠিক আছে, তো এখন আমরা যদি চাই আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে আমরা আরো ব্যাংক যদি অ্যাড করতে চাই সেটাও আমরা অ্যাড করতে পারবো। এবং আমরা ওখানে হোমের পাশে একটি থ্রি ডটস বাটন আছে ভাইয়া, ক্লিক করুন। এখান থেকে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করেন। ব্যাংক যে বাটনটি আছে, ব্যাংক ফর উইথড্রলস, এখান থেকে আমরা যে কোনো ব্যাংক আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আরেকটি ব্যাংক আপনি অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে, অথবা আগের ব্যাংকটি আপনি ক্রস করে আবার নতুন ব্যাংক অ্যাড করতে পারেন। যদি আপনি ইন্টারেস্টেড হন আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনার বর্তমান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে ফসল ভাইয়া, জি বুঝতে স্যার। পারছেন? তো এখানে আপনি জি। আরেকটি ব্যাংক অ্যাড করতে পারেন এবং চাইলে এই ব্যাংকটি আরেকটি ব্যাংক অ্যাড করার পরে আপনি ক্লোজ করতে পারেন। এবং অনেকেই ইন্টারেস্টেড, ব্যাক করে নেন ভাইয়া, অনেকেই কিন্তু ইন্টারেস্টেড যে স্যার আমরা তো শুনেছি বিকাশ থেকে টাকা, পিওনিয়ারের টাকা ক্যাশ আউট করা যায়, সেটি স্যার কিভাবে করা যায়? বিকাশ থেকে টাকা যদি আপনি অ্যাড করতে চান, বিকাশে একটি অপশন আছে রেমিটেন্স। কি অপশন বলেছি? রেমিটেন্স অপশন আছে। সেখানে ক্লিক করে আপনার পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এক কথায় কি, আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট বানাতে পারবেন না। বেশি ক্লিয়ার হয়েছি? অনেকের একটি ভুল জানা আছে, স্যার বিকাশ অ্যাকাউন্ট থাকলে আমি পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবো না। আপনার একটি ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আমাদের বাংলাদেশে যে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রায় 14টি ব্যাংক আছে, সরকারি বেসরকারি মিলিয়ে।
তো এগুলো ব্যাংকে এর দ্বারা আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে তারপরে আপনি পিওনিয়ার অ্যাকাউন্টটি করতে পারবেন। ফয়সাল ভাই, আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? জি স্যার আছে, কিন্তু গিগ পাবলিক করা হয়নি এখন। আমাদের নাম্বার ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, মানে নাম্বার দিলে বারবার দেখাচ্ছে নাম্বারে অ্যাকাউন্ট, কিন্তু নাম্বার তো নতুন নাম্বার দিচ্ছি, যেটাই দিই সেটাই বলে নাম্বারে নাকি অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, মানে 24 ঘন্টা করে ই করে ঠিক দিচ্ছে, আছে, নেক্সট চব্বিশ ক্লাসে ঘন্টা এসে আপনার ওটা আমি ভেরিফাই করে দিব। তো যেহেতু ভাইয়ার ভেরিফাইটি এখনো হয়নি, তাহলে ভাইয়ার ওইটাও করে দিব। তো আমরা কিন্তু আর্নিং থেকে যদি চাই আমরা ফাইবারে এটি অ্যাড করে নিতে পারি। তো আমরা যদি পেওনিয়ারে অ্যাড করি, ফাইবার থেকে আর্নিংস থেকে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে? তো আমরা ইজিলি চাইলে 2 থেকে 3 ক্লিকে ইজিলি আর্ন অ্যাড করে নিতে পারবো। বিষয়টি ক্লিয়ার? আমরা আমরা মেবি বিষয়টি ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছি। আর্নিংস একটি অপশন আছে, সেখান থেকে আমরা ক্যাশ আউট অপশন থেকে ক্লিক করতে পারবো। ওকে, আমাকে একটু চ্যাটে বলেন স্যার আমরা বুঝতে পেরেছি নাকি। নাম্বার দেওয়ার সময় সামনে জিরো দিতে হবে না? সামনে জিরো দেওয়ার যদি অপশন থাকে, যদি ওরা দিয়ে রাখে তাহলে জিরো দিব, না হলে জিরো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? ওটা দেখে নিতে হবে যে সামনে জিরো দিয়েছে নাকি দেয়নি। তো আমরা আজকে দেখে নিলাম কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট করা লাগবে, এবং আমি যেভাবে দেখেছি সেভাবেই আমরা করতে হবে। তো ভাইয়া কি পিওনিয়ার অ্যাকাউন্ট পেয়েছেন? মেবি পেয়েছেন। তো আমরা যদি তারপর আমি দেখিয়ে দেই, আমরা ফাইবার অ্যাকাউন্ট থেকে, মাই বিজনেস থেকে, আর্নিংস থেকে, এই যে অ্যাড পে আউট মেথড যে আছে, এখান থেকে আমরা পেওনার অ্যাকাউন্টও অ্যাড করতে পারি, অথবা ডাইরেক্ট বিজনেস ট্রান্সফার থেকেও কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে? তো আমরা যখন অ্যাড করব তখন আমাদের অবশ্যই একটি ট্যাব ওপেন করা লাগবে, যেখানে পেওনার অ্যাকাউন্ট অ্যাড থাকবে, আরেকটি ট্যাব ওপেন থাকবে যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাড থাকবে। ঠিক আছে? জিমেল অ্যাকাউন্টটি আমরা যদি অ্যাড মানে লগ ইন থাকে, তাহলেই ওদের যে ইনস্ট্রাকশন থাকবে সেভাবে হলেই আমরা আগিয়ে নিতে পারবো। আমরা কি, স্টুডেন্টরা কি বুঝতে পেরেছি? যদি লগ ইন না করা থাকে, এখানে যদি আমরা পেওনিয়ার লগ ইন না থাকে, অথবা আমাদের জিমেল, ফাইবারের যে জিমেল আছে সেটি যদি লগ ইন না থাকে, তাহলে কিন্তু বিষয় আমাদের কাজটি হবে না, বা আমাদের এই পে আউট মেথডটি অ্যাড হবে না। আমি কি বুঝতে পেরেছি? যেহেতু ভাইয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়নি, আমার আরেকদিন দেখিয়ে দিতে হবে ভাইয়ারটা। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলেন স্যার আমি বিষয়টি ক্লিয়ার হয়নি, তাহলে আমি আবারও বুঝিয়ে দিব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে একটু মেসেজে বলেন। ফয়সাল ভাই, ক্লিয়ার হয়েছি? জি স্যার। না ক্লিয়ার হয়ে বলবেন না। যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে বলবেন স্যার ক্লিয়ার হয়েছি। সবাই তো জি জি, ইয়েস স্যার বলছেন, পরে বলবেন স্যার তো আসলে কিছুই বুঝায় দেয় না। ঠিক আছে? তো আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝে আমাকে বলবেন। ঠিক আছে? তো আমরা কিন্তু সুন্দর মতো একটি অ্যাকাউন্ট করে নিয়েছি। ঠিক আছে? তো ভাইয়া তাহলে পেয়েছেন, ফয়সাল ভাইয়া অ্যাকাউন্ট। জি স্যার। ওকে, তাহলে ভাইয়াকে মিউট করে দিলাম। সারাদিন ভাইয়া আনমিউট করেছি। আপনার স্ক্রিন শেয়ার করে আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি দেখান। সারাদিন ভাইয়া। হ্যাঁ, আনমিউট করেছি। স্যার এই যে স্ক্রিন শেয়ার করে দেখান। তারপরে আমি আপনাদের আজকে আর তো কারো মেবি কোশ্চেন নেই। ও সরি, এই যে স্যার এটা ঠিক ঠিক।
স্যার আমার গিগ পিকটা দেখবেন না স্যার? হ্যাঁ, বড় করেন। গিকটা দেখাতে চাচ্ছেন, তাহলে বড় করেন। আচ্ছা, না, না। ওকে। তো ডিটেলস দেখাবো। তো এটার আর কি আমরা কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, ঠিক আছে। বলো। সবচেয়ে বড় সমস্যা যে এটা অনেক বেশি প্লেন দেখা যাচ্ছে, ঠিক আছে। এমনি সুন্দর আছে যে আমরা সবকিছু লেখা ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু প্রথমত সমস্যা আমরা কি দেখতে পাচ্ছি, ভাইয়া একটু দেখবেন, এখানে কাস্টম বানান কি ক্লিয়ার আছে? ঠিক আছে। ঠিক আছে। তারপরে আমরা এখানে যে কান্ট্রি বানান কি ঠিক আছে? COUNTRY ওকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি স্যার। তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এগুলো টেক্সটগুলো যে দিয়েছেন এগুলো কিন্তু খুবই একসাথে খুব আটাসাটা হয়ে আছে, ঠিক আছে। তারপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটি সুন্দর আছে, খারাপ বলবো না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আরেকটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো। তারপরে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে অর্ডার নাওটা কিন্তু অত বেশি যাচ্ছে না, ঠিক আছে। এবং একই জি সাথে আপনি যেখানে একটা আইকন দিয়েছেন এটিও কিন্তু যাচ্ছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে এমন কিছু বলবো না, কিন্তু এটি কিন্তু যাচ্ছে না। তো এটি শুধু ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করবেন যাতে সুন্দরভাবে বোঝা যায়। এবং ফাইবার লোগোটা যে দিয়েছেন, ফাইবার লোগোটা এখানে কাছাকাছি দিবেন, ঠিক আছে। তো টেক্সটের স্টাইলটাও ভাইয়া যেমন বললো, টেক্সটের স্টাইলটাও কিন্তু সুন্দর হয়নি, ঠিক আছে। টেক্সটটাও কিন্তু সুন্দরভাবে এখানে টেক্সট আপনি অন্য একটি টেক্সট ব্যবহার করবেন যেটি একটি সুন্দর লাগবে, ঠিক আছে। অর্ডার তো আপনি একটু অন্যদেরটা দেখবেন, ঠিক আছে। অর্ডার নাও না করে কন্ট্যাক্ট মি দিতে পারেন, ফাস্ট ডেলিভারি দিতে পারেন, ঠিক আছে। জি তারপর ফাইবার ভেরিফাইড লিখতে পারেন, 100% স্যাটিসফ্যাকশন লিখতে পারেন, ঠিক আছে। জি স্যার। তারপরে বলতে পারেন ক্যানভাতে দেখবেন যে মনসানেন মনটা মনটাসেন্ট মেবি টেক্সট আছে আর কি, টেক্সট ফন্ট নেম বলছি, ঠিক আছে। তো পপিন্স আমি ইউজ করি, পপিন্সটা ইউজ করতে পারেন। পরে ল্যাটো একটি ফন্ট আছে, ল্যাটো ফন্ট ইউজ করতে পারেন, আমি ফন্টের নাম বলছি আর কি। আচ্ছা। ওপেন সেন্স, এটাও কিন্তু খুব ভালো একটি ফন্ট, এটি ইউজ করতে পারেন। ওপেন সেন্স প্রায় ইউজ করি। রোবেটো একটি ফন্ট আছে, সেটাও কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। Yes. তো এগুলো কিছু ফন্ট আছে, আমি লিখে দিচ্ছি যান আপনাদের জন্য, যারা আর কি ইন্টারেস্টেড, আপনার জন্য লিখে দিচ্ছি। তো মু- এই যে মন্টেসার্ট, ঠিক আছে, আমি লিখে দিয়েছি। পপিন্স আছে, ল্যাটো আছে, ওপেন সেন্স আছে, রোবেটো আছে, এগুলো আর কি কি করবেন, এগুলো আপনি ইজিলি ক্যানভাতে পাবেন, ঠিক আছে। আপনি দেখেন আমি চ্যাটে লিখে দিয়েছি, ওকে। Yes. আমি কেটে দিচ্ছি। তো এগুলো থেকে আপনি দেখবেন, সবগুলো দিয়ে দেখবেন আপনার কোনটা ভালো লাগে এবং চলে, ঠিক আছে। ক্লিয়ার। Yes. Yes, sir. এবং অবশ্যই Yes. কি করবেন, যদি বানান ভুল করেন আপনার সেলার অ্যাকাউন্ট কিন্তু শেষ, ঠিক আছে। বানান ভুল করা যাবে না। ক্লিয়ার? আশা জি করি স্যার। বিষয়গুলো আমি ক্লিয়ার।
এই জন্য শনিবারে আর একবার আপনাকে দেখিয়ে আপলোড করবো, কারণ আপলোড করার পরে যদি বলে যে আর কোয়ালিফাইড নট কোয়ালিফাইড করে, তাহলে স্যার অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে গেল, তাহলে তো লাভই হলো না তাড়াহুড়া করে। জি, তাড়াহুড়া আমি কিন্তু কখনো কাউকে করতে বলিনি। আপনাদের বলেছিলাম যে আগের ক্লাসে সবাই নিয়ে আসেন, সমস্যা হলে আমি দেখে তারপরে পোস্ট করে দিব। তো সেটা তো কেউ নিয়ে আসতে পারেননি। তো যাই হোক, আমরা বলেছিলেন। এখন সামনে আগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। তো আর যেহেতু কারো সমস্যা নেই, যাদের সমস্যা তারা আবার নেক্সট ক্লাসে একটু আগে আগে আসবেন, ঠিক আছে? ফয়সাল ভাইদার ঠিক আছে। নেক্সট ক্লাসে আগে আসবেন, আপনার ভেরিফাই সমস্যা আমি সলভ করে দিব। এবং নেক্সট ক্লাস কিন্তু আমাদের আগে আসার দরকার নেই। নেক্সট ক্লাস আমাদের যেহেতু পিওনিয়ারের ক্লাস কমপ্লিট হয়ে গেল, ও নেক্সট ক্লাস আমাদের কিন্তু আপওয়ার্কের ক্লাস মেবি। আপা। নেক্সট ক্লাস আমাদের যেহেতু পিওনিয়ারের ক্লাস হয়ে গেছে, নেক্সট ক্লাস হলো আপওয়ার্কের ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের সম্পর্কে জানবো, ঠিক আছে? তো ঠিক সবাই আছে। ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। তো নেক্সট ক্লাসে আমরা থ্যাংক ইউ। নতুন জিনিস শিখবো। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। সবাই নেক্সট ক্লাসে ভালো মতো আসবেন। গুড নাইট।